সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমি এই যে শেষ একেবারে 2 নাম্বার 3 নাম্বার একবারে নাম্বারলেস। আর যদি আপনার অ্যাকুরেট 1 নাম্বারই থাকতো, একবারে লাল হইতো, আপনি বাড়ি দিলেও ভাঙতো না। 1 নাম্বার কাজ চলছে না এই জায়গায় 2 নাম্বারই কাজ চলতেছে। 2025 সালের 17 ফেব্রুয়ারি সরকারি অর্থায়নে প্রায় 1,30,00,000 টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে 4তলা ফাউন্ডেশনের 1তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের দায়িত্ব পায় ফেরদৌস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 300 দিনের মধ্যে ভবনের নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও প্রায় 14 মাস পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। এর মধ্যেই নিম্নমানের ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অভিযোগের পর শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী একত্রিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তাদের দাবি, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করে ভবনের কাজ সম্পন্ন করতে হবে। কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনিয়ম হচ্ছিল। হ্যাঁ, ওনারা বৃষ্টির মাঝে কাজগুলা করতেছিল, যেটা এই একটা স্কুলের প্রতিষ্ঠানের জন্য টেকসই না। আর আজকে যে ইটগুলো দিছে এগুলা একেবারে নিম্নমানের। আমি যেহেতু পূর্বাচল অনেক সময় প্লটের বাউন্ডারি করে থাকি, এগুলা দেখেন আমি এই যে শেষ একদম ভিতরে কাঁচা মাটি, এগুলো পোড়া হয় না, কিচ্ছু না। তো এই আগেও কাজ করছে ওই সাইডে, বিল্ডিংয়ের ওই সাইডে, ওই সাইডে অনেক অনিয়ম হয়েছে। ঢালাই আপনার কাত হইয়া একদিকে ডাল হয়ে পড়ে গেছে, পরে এটার নিচে বাঁশ দিয়ে ঠিকা দিয়া পরে আবার কোনো মতন উপর দিয়ে ইট গেইতে কাজ করছে। কাজটা হচ্ছে আমাদের একজন ঠিকাদারকে দিয়েছে এবং তিনি বললেন যে আমাদের এই ভবনটা যখন করবেন তখন মানে 1 নম্বর যে মাল আছে বা র ম্যাটেরিয়াল আছে সেগুলো দিয়ে করবেন, কিন্তু ওনার কথার সাথে কাজের কোনো মিল নেই। এটা একটা প্রতিষ্ঠান, একটা ভবন, এখানে শয়ে হাজার স্টুডেন্টের খেলামেলা, অনেক মানুষের জীবন নিয়ে এখানে টানাটানি। দেখা যায় একটা সময় বিল্ডিংটা যে কোনো পড়ে যেতে পারে। নিম্নমানের সামগ্রী যে তৈরি করে, যেই রড, সিমেন্ট, প্রয়োজনীয় উপকরণ দেওয়ার কথা যদি নিম্নমানের দেয়, তো সেই ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীর জীবনের ঝুঁকি আছে। আমি শিক্ষা প্রশাসন এবং মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নমানের কাজের বিষয়ে সরকারের কাছে আবেদন জানান অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকও। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, যাতে নিম্নমানের কাজ নিম্নমানের যেন না হয় এবং নিম্নমানের মান যেন ব্যবহার না করা হয়। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শত সহস্র ছেলেমেয়েরা লেখাপড়া করবে, অত্র এলাকার কোনো দুর্ঘটনা যেন না ঘটে, এটাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের আবেদন। ফান্ড জটিলতার কারণে কাজের ধীরগতি ও ইট ভাটায় ভালো ইট নেই বলে মুঠোফোনে জানান ঠিকাদার। কাজটা নিয়েছিলাম, ফান্ড নাই বুঝছেন, বছর একবার ডিসেম্বরের দিকে আসে, আর ইট মনে একটা ইট গেছে মনে হয় ভাই, বুঝছেন, রাত্রেবেলা লেবার ইটটা নিচে দিয়ে গেছে, এটা আইট না করবো, নিচে করবো, কাজ বন্ধ হয়েছে। আর 2 নাম্বার পড়ে গেছে ভাই, যে কলাতে মতো বার করছে তো ইয়াতে কলার ভিতরেতে। আর এখনকার ইট তো মনে করেন আগের মতো ইট পাওয়া যায় না, যে বৃষ্টির কারণে প্রত্যেক ইটের মধ্যে স্টোর পড়ে গেছে কলার মধ্যেই। প্রথম অবস্থায় ভাড়া থাকে, লাস্টে একটু ঝামেলা হয়ে যায়। এই বিষয়ে নারায়ণগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ভবনের নির্মাণ কাজ হচ্ছে এই বিষয়ে তিনি জানতেন না, তবে গতকাল জেনে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। এটা ঢালাই হওয়ার এখনো কথা নয়, এটা আমরা অলরেডি এর আগে এটা হওয়ার জানার আগে ওনাকে এই কাজটা এখন আমরা স্টপ রাখতে বলছিলাম। আমরা ওনাকে বলছি যে ছাদ হওয়ার পরে এই কাজটা হবে, এটা স্টপ রাখতে বলছি। এবং এর মধ্যে উনি মালামাল নিয়ে গেছেন, যেটা আমরা জানি না। আমরা পরে ঠিকাদারের সাথেও কথা বলছি, তো উনি বলে যে উনি অর্ডার দিছিল, কিন্তু ওরা সাইডে এটা নিয়ে গেছে এবং যেটা আছে মালামাল ওটা সরিয়ে ফেলবে। এবং এই ঢালাইটা এখন হবে না, এটা ছাদ হয়ে যাওয়ার পরে আমাদের ব্রিক হওয়ার পর তারপরে এই কাজটা পরে হয়। নিষেধ করা হয়েছিল অলরেডি, এটা আমরা ওরা যে নিয়ে গেছে সেটা আসলে আমরা কি অবগত ছিলাম না। অনেক সময় প্রতিষ্ঠান আমাদেরকে জানায় যে এরকম আসছে মালামাল, তো বিষয়টা আমরা অবগত ছিলাম না। অলরেডি আমরা এটা স্টেপ নিয়েছি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।